নাইট ভিশন দেখাবে নাকি? এটা তিনটে জিনিস এই যে এখানে হচ্ছে আপনি নর্মালি এই যে হেলথ দেখেন, প্রপালশন মানে মোটরের হেলথ ঠিক আছে, ভেতরের পার্টসের হেলথ ঠিক আছে, ভীষণ সমস্যা, ব্যাটারি ঠিক আছে, রিমোট কন্ট্রোলার ঠিক আছে। ভিশন পজিশনিং কি বলতেছে? হরিজন এম্বিয়েন্ট লাইট টু লো, তার মানে রাতের বেলা ওই যে ওগুলা কিন্তু দিনের বেলায় দেখে কিন্তু সেন্স করতে পারতো, এখন কিন্তু আর সেন্স করতে পারবে না, কিন্তু ওর ভিতরে ইনফ্রারেড আছে। তারপরেও আমাদের একটু সতর্কতা ফ্লাই করতে হবে, এই জন্য কিন্তু লিখে দিছে এম্বিয়েন্ট লাইট কম, এই জন্য এই ভিশন সেন্সর আনএভেলেবল, ফ্লাই উইথ কশন, মানে সতর্ক। স্ট্রিট লাইট চেকটা এই সাইড থেকে সিরিয়ালে করে আসে। লাইট রাতের বেলা অটোমেটিক সেন্সর নাকি? ওই যে নিচে দুটা লাইট বসেছিলাম না, এটা তো নিচে একটু তোগাবেই জ্বলে, নিচে ভিউটা নির্দিষ্ট উপরে ওঠার পরে ওটা বন্ধ হবে। না বাইরে উড়ানো বিমানের মতোই লাগে। তো রাতের বেলা হচ্ছে এই যে হরিজনটা দেখা যাচ্ছে না, ওর এফপিভি ভিউটা কিন্তু খুবই আমাদের নর্মাল ক্যামেরার ভিউ, ক্যামেরার ভিউ দেখেন। সাইড বাই সাইড যদি দেই, সাইড বাই সাইড আমাদের নাইট ভিশন আর আমাদের হচ্ছে ক্যামেরার ভিউ আর এফপিভি ভিউ, তিনটা ভিউ একসাথে আমরা পাচ্ছি। ক্যামেরাতে কিন্তু কিছু দেখা যাচ্ছে, কিন্তু নাইট ভিশনে দেখুন সবই দেখা যাচ্ছে। এফপিভিটাও অনেকটা লাইট ভালো, মানে এটার ইয়া করছে অনেক, লাইটটা দেখাচ্ছে মোটামুটি। সবচেয়ে ইয়েলো যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে টেম্পারেচার, আর ব্লুটা হচ্ছে টেম্পারেচার। তো সবচেয়ে হোয়াইট হটটাই আর কি, মানে ছবিটাও ক্লিয়ার থেকে এখন কিন্তু আমরা এবং এই যে এখানে আমি ম্যাপের রেফারেন্সে পাচ্ছি, যে আমাদের হোম পয়েন্ট থেকে ম্যাপ তো যে আমরা ওই যে গুগল আর্থ ম্যাপ, এটা কিন্তু রিয়েল টাইম, অনেক দিন বাতাস কম তো অনেক চার্জ থাকতেছে, লাইট পর্যন্ত মানে 200 জুম পর্যন্ত। ধরেন আমরা যে এখন যদি সার্ভেলেন্স করি এখানে, না এটা তো লাইটের এই এরিয়াটা রাখেন, এলিভেটর আচ্ছা আমাদের ওইদিকে এই এরিয়াটাতে যাই, রাস্তা ক্রস করে ওই পাশে রাতে এই ক্যামেরাই ভালো। এটা হচ্ছে আইআর এর 10x এর জুম, আর ওটার নাই, এই যে এটা হচ্ছে অ্যাটাচ করে দিলাম, একটু ভালো দেখা যাবে দুইটা। এখন হচ্ছে এই দুইটারই জুম সমানভাবে, আমি এখন জুম আউট করলে দুইটা ক্যামেরারই জুম সমানভাবে আউট হবে। তখন হচ্ছে আমার ইনভেস্টিগেট করতে সুবিধা হবে। এই যে দেখেন আমি নাড়াচ্ছি, দুইটা ক্যামেরাই নোট, আমি মেইন ক্যামেরাতে কিন্তু কিছুই দেখতেছি না, কিন্তু আইআর ক্যামেরাতে ওই যে মানুষ দেখা যাচ্ছে তার 33 ডিগ্রি, সে কিন্তু এখন ওখানেই আছে। আমি যদি জুম আরো কমাই, বেশি নিচে নেওয়া যাবে না, এই যে অ্যালটিটিউড 52 মিটার, কিছু মারতে ভয় কিছু মারতে পারে, এত উপরে পারবেন। আচ্ছা লেবার তো ওরা বুঝবে না, এই জন্য অনেক উপর থেকে জুম দিবেন, তখন হচ্ছে আর ইয়ে করতে পারবেন না। এই যে আমরা তাকে কিছুক্ষণ ট্র্যাক করি, তখন ওই যে আপনার ওই ওয়াকি টকি তো মনে সেট করে দেওয়া যায়। আচ্ছা আমরা এদিক থেকে চলে আসি অন্যদিক। এই যে আমাদের এই ম্যাপে কিন্তু এই যে হোম বাটন, আমাদের রিমোটের পজিশন আর ড্রোনের পজিশন সব দেখাচ্ছে। এই যে আমরা ড্রোনটাকে এখন আমাদের দিকে ঘুরে, যদি অন্যদিকে এদিকে যদি যেতে চাই ওইদিকে যাই, আমরা এই বিল্ডিংটার রুফ ইন্সপেকশন করে আসি। এই যে বিল্ডিং এর ওই কর্নারে, হ্যাঁ আমাদের দিকে আছে, এই যে নিচের যে ফ্যাক্টরি মেবি
নিচেটা কি? এটাই যে ইয়ে যেটা দেখাচ্ছে শেড। সেটা হ্যাঁ, ওদের কিন্তু এই যে ওই পাশটাতে হচ্ছে টেম্পারেচার বেশি। রান্না টান্না করে মনে হয় এখন। আমি যদি ধরেন এইভাবে সেট করে দিই বক্স, এই বক্সের ভিতরে হাইয়েস্ট টেম্পারেচার লোয়েস্ট টেম্পারেচার দেখ, হাইয়েস্ট টেম্পারেচার এখানে, লোয়েস্ট টেম্পারেচার এখানে। এই যে এখানে মনে হয় মানুষ আছে, এখানে অনেক মানুষ। ওই যে সামনে ওয়েল্ডিং কাটিং এর কাজ চলতেছে এই যে মেইন ক্যামেরা দেখেন আমাদের কিন্তু অন্ধকার দেখাচ্ছে, কিন্তু আয়ার ক্যামেরা এই যে সব মানুষ দেখাচ্ছে, কি ওয়েল্ডিং কাটিং এর এই সব মানুষ দেখাচ্ছে। আর অ্যাডজাস্ট করে দিছি সবাইকে ইজি, খুব সুন্দরভাবে। কিন্তু এই যে মেইন ক্যামেরায় এখন দেখা যাচ্ছে আমরা যদি যাই আর তাদের অ্যাক্টিভিটিও আমরা চেক করতে পারবো। এই যে তারা কাজ করতেছে, ওয়েল্ডিং কাটিং এর কাজ। এই যে মেইন ক্যামেরাও কিছুটা দেখা যাইতেছে তাদের। আর এফপিভিটার আরো, এফপিভিটা রেফারেন্সের জন্য ভালো। এটা মুভ করে হচ্ছে চেপে ধরে এখন একবারে প্রপেলার অফ করা।